আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাহি ও ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আর আমার এক আনসারি প্রতিবেশী বনি উমাইয়া ইবন জাইদের মহল্লায় থাকতাম। এই মহল্লাটা ছিল মদিনার উঁচু দিকে। আমরা দুজনে একদিন পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম। উনি একদিন আসতেন, আমি একদিন আসতাম। আমি যেদিন যেতাম সেদিনের ওহী আর সব খবর তাকে বলতাম, আর উনি যেদিন আসতেন উনিও তাই করতেন। এরপর একদিন আমার আনসারি বন্ধু তার পালার দিনে এলেন, আর আমার দরজায় খুব জোরে ধাক্কা দিতে লাগলেন। আমার নাম ধরে জিজ্ঞেস করলেন আমি কোখানে আছি কিনা। আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম। উনি বললেন, একটা বড় ঘটনা ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তালাক দিয়েছেন। আমি তখনই আমার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। উনি তখন কাঁদছিলেন। আমি জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন? উনি বললেন, আমি জানি না। এরপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম আর দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়ে দিয়েছেন? জবাবে উনি বললেন, না। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম।